ভগবত হরি কথা, ভগবত কথা, ভগবত চরণ আশ্রয় বিনা জীবের সুখ কোথায়? ক্ষুধার্ত ব্যক্তির জন্য অন্নাদি খাদ্য প্রয়োজন, তবেই তো তার পরিতৃপ্তি, ক্ষুধা নিবৃত্তি। গাঢ় পিপাসাক্ত ব্যক্তি যেমন শীতল পানীয় জল দ্বারাই তার পিপাসা নিবৃত্তি হয়, আর তাপ ও প্রবাহে যেমন হিমেল শীতল হাওয়া মন প্রাণকে জোড়ায়, তেমনি জীবের পক্ষে ভগবত চরণ আশ্রয়, ভগবত গুণগাথা ছাড়া আর শান্তিও বা কোথায়? ভগবান কপিল দেবকে মা দেবাহুতি এই প্রশ্নই করেছিলেন। আমি শুনেছি তুমি পরম ব্রহ্ম সাকার রূপ ধরে ভগবান হয়ে এসেছ। এই মুহূর্তে তুমি আমার পুত্র নও। তোমার কাছে আমার জিজ্ঞাসার অধিকার থাকলে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা তোমাকে নিবেদন করি। হে মাতো, আপনি আপনার অন্তরের জিজ্ঞাসা প্রশ্ন আমাকে করুন। মাতা দেবাহুতি এই জিজ্ঞাসাই করেছিলেন, জগতে প্রকৃত শান্তি, প্রকৃত আনন্দ, প্রকৃত সুখ কোথায়? এটিই তো আমাদের প্রয়োজন। প্রকৃত আনন্দ, প্রকৃত শান্তি, প্রকৃত আত্যন্তিক সুখ কোথায়? প্রশ্নকর্তার প্রশ্ন যদি অনুভববেদ্য হয়, গভীর হয়, উত্তরদাতা প্রসন্ন হন। কারণ সার্বজনীন প্রশ্ন, লোকহিতকর প্রশ্ন, যেটা সার্বজনীন সকলের জন্য, উত্তরদাতাগণ প্রসন্ন হন যে এই প্রশ্নের উত্তর সার্বজনীন সকলের ঐকান্তিক মঙ্গল বয়ে আনবে। হিত প্রশ্ন যে জগতে আনন্দ কোথায়, জগতে প্রকৃত শান্তি কোথায়? ভগবান কপিল দেব বলছেন মাতা দেবাহুতিকে, মা, জাগতিক কোনো বস্তু পদার্থের মধ্যে প্রকৃত আনন্দ নাই। অনিত্যম অসুখম ইমং প্রাপ্য ভজস্ব মাম। শ্রী গীতাবাক্যে স্বয়ং ভগবানের এই মহাবাণী, এই জগতের কোনো বস্তু, ব্যক্তি, পরিস্থিতির মধ্যে প্রকৃত আনন্দ নয়, প্রকৃত সুখ নাই। সুখ একমাত্র আমার ভজনে, আমার চরণ সমর্পণে। এটি সার্বভৌম গীতাশাস্ত্রের ভগবানের চিন্ময় দিব্যবাণী। জগতের কোনো বস্তু নিত্য নয়, শাশ্বত নয়, এটা অনিত্য, অসুখকর। এজন্য জগতের বস্তু, ব্যক্তি, পরিস্থিতির মধ্যে মাতা সুখ নাই, প্রকৃত আনন্দ নাই। প্রকৃত সুখ আছে আত্মানন্দে, প্রেমানন্দে, ভগবত ভজন আনন্দে। ভগবান কপিল দেব বলছেন, আচ্ছা, আত্মাই যে সমস্ত প্রিয়তা এবং সুখের আশ্রয়, আধার, এটা বুঝি কখন আমরা? বুঝি আত্মাটা দেহ থেকে বিদায় নিলে মৃত শরীরকে দিয়ে আর কোনো সুখের আশা আমরা করি কি? আবার শুনুন, কোনো মৃত ব্যক্তি, সে যুবরাজ হোক, ধনী হোক, রাজা হোক, আত্মাটা দেহ থেকে বিযুক্ত হলে সেই মৃত শরীরের কাছে কেউ আর সুখের আশা করে কি? সুখ পাওয়া যায় কি? তাহলে সুখ দেহে না আত্মায়? কিন্তু আমরা তো সুখ খুঁজছি বাইরে, বাইরের ব্যক্তি, পরিস্থিতি, বস্তু, এর মধ্যেই তো সুখ খুঁজছি। এই ভ্রমটা দূর করবার জন্যই ভাগবতের আশ্রয়, এই মোহটা দূর করবার জন্য সাধু সঙ্গে হরিকথা। এই জন্য বলছেন আত্মাতেই সুখ, প্রিয়তা, সুখতা, নিত্যতা, এগুলি আত্মা ছাড়া এই অনিত্য কাল কবলিত সংসারে নাই। আচ্ছা, এই উপলব্ধিটা আসছে না কেন? প্রশ্ন হলো, যদি এটা জেনে থাকি, কেন এই উপলব্ধি আসছে না, এই অনুভূতি আসছে না যে প্রাকৃত বস্তুতে সুখ নাই? খুব ধ্যান দিতে হবে। হরিকথা কোলাহলের মধ্যে আমরা নিতে পারবো না। নাই, উপলব্ধি আসছে না। এই জন্য লক্ষ্য করবেন, এখন নিশি বা রাত, এখন এই রাত্রির অন্ধকার বা আধারে জগতের বস্তু ধর্মগুলো ঢেকে গেছে, আবৃত হয়ে গেছে। আপনি এখান থেকে দূরের বস্তুটা দেখতে পাচ্ছেন না, কারণ এখন নিশি, এখন আধার। বস্তু আছে কিন্তু আধারে ঢেকে গেছে, আবৃত হয়ে গেছে। কাল প্রভাতে যখন অরুণোদয় হবে, সূর্য উদয় হবে, উদিত সূর্যের প্রভা কিরণে আপনি বস্তু দেখতে পাবেন কিনা? ঘটপট বস্তু যা কিছু দৃশ্যমান এখন আধারের কারণে ঢেকে আছে। নাই এমন নয়, আছে, কিন্তু আধারের কারণে আবৃত হয়ে আছে। কিন্তু যেই সূর্যের উদয় হলো, উদিত সূর্যের দীপ্ত প্রভা কিরণে বস্তু ধর্ম প্রকাশ হয়ে গেল। তেমনি সব জীবের মধ্যে ভগবান আছেন, সব জীবের মধ্যে আত্মা আছে, কিন্তু উপলব্ধি হচ্ছে না কেন? এ কথা কেউ অস্বীকার করবে কি যে ভগবান সবার মধ্যে নাই, সব বস্তুর মধ্যে নাই? তো স্বয়ং সাক্ষাৎ সচ্চিদানন্দ ভগবান যদি আপনার ভেতরেই থেকে থাকে, আপনি উপলব্ধি করছেন না কেন? আমার উপলব্ধিতে আসছে না কেন? এই প্রশ্নের উত্তর নিতে হবে। ভগবান সচ্চিদ আনন্দময়, আনন্দময়, চিরমঙ্গলময়, তো তিনি থাকতে আমি তাকে কেন উপলব্ধি করতে পারছি? এই প্রশ্নের উত্তর ভগবান কপিল দেব দিচ্ছেন। ধ্যান দিয়ে শুনতে হবে, দিতে হবে। এই জন্য আমাদের সূর্যের উদয় হয়, আমার কাছে অজ্ঞান আধারে ঢেকে আছে এই আত্মস্বরূপ, ভগবৎ স্বরূপ। সূর্য উদয় হলে যেমন নিশি আধার কেটে গিয়ে বস্তু ধর্ম প্রকাশ হয়ে পড়ে, ঘটপট বৃক্ষ এগুলো দৃশ্যমান হয়, এমনি আমার ভিতরে
অজ্ঞানতার অন্ধকারে স্বয়ং আত্মস্বরূপ আনন্দস্বরূপ ভগবান ঢেকে আছে। এখন উদিত সূর্যেতে যেমন প্রভাকিরণে দৃশ্যমান হয়, আমার ভিতরে সেই জ্ঞানের আলো দরকার। আর এই আলোটা শ্রীগুরু বৈষ্ণবের সান্নিধ্যে না গেলে পাওয়া যায় না। শ্রীগুরু বৈষ্ণবের সান্নিধ্যে না গেলে এই জ্ঞানের দীপ্তি আলো জাগবে না। আর ওই আলো না জাগলে শ্রী গুরু কৃপা মহৎ কৃপা ব্যতীত ভগবত উপলব্ধি কোনো জন্মেই আসবে না। এখানে ভগবানের প্রাধান্য না, শ্রীগুরু প্রাধান্য, মহতের প্রাধান্য। ভগবানের পিছনে দৌড়িয়ে কোনো লাভ নেই, কারণ আগে চাই আপনার উপলব্ধি, আগে চাই আপনার প্রজ্ঞা, আগে চাই আপনার জ্ঞান। আর এটি দেবে শ্রীগুরু পাদপদ্ম গুরু বৈষ্ণবগণ। দেখুন, ভগবানের করুণা দুটি ধারাই জগতে প্রবাহিত হচ্ছে। ঝর্ণা যেমন উপর থেকে নিম্নে ঝড়ো ঝড়ো ঝর্ণা ধারা রূপে নেমে আসে, এমন শাশ্বত স্বরূপ সনাতন ভগবানের কৃপা বা করুণা জগতে দুটি ধারায় প্রবাহমান হচ্ছে, একটি শ্রীগুরু আর একটি শ্রী বৈষ্ণব ধারায়। শ্রীগুরু চরণাশ্রয় ব্যতীত, মহতের কৃপা ব্যতীত আমাদের এই উপলব্ধিটা আসবে না। যেন ভগবানের পিছনে না দৌড়িয়ে সদ্গুরুর চরণাশ্রয় পূর্বক সাধু সঙ্গে মহৎ কৃপার জন্য ব্যাকুলতা আসুক আমাদের। এই জন্য শাস্ত্রে বলা আছে, অপ্রকট ভগবানের থেকেও প্রকট শ্রীগুরুদেবে যদি কারো অধিক আদর হয়, অধিক সেবা ভাব হয়, তখনই কেবল সে ভগবত উপলব্ধি লাভ করতে সক্ষম হয়। অপ্রকট ভগবানের থেকে প্রকট কৃপামূর্তি কারণ্যমূর্তি শ্রীগুরু বৈষ্ণবে কারো যদি অধিক শ্রদ্ধা অধিক আদর হয়, তখনই তার মধ্যে এই অনুভূতি জেগে যায়। আমাদের অভাব এটি। আচ্ছা, গুরুকরণ করেছি, শ্রীগুরু স্বরূপে মন্ত্র আমাকে দিয়েছেন, কিন্তু উপলব্ধি আসছে না কেন? গুরুকরণ তো হয়েছে আমাদের, মন্ত্র তো শ্রীকর্ণে গুরুদেব দিয়েছেন, উপলব্ধি আসছে না কেন? এর উত্তর ভগবান কপিল দিচ্ছেন মাতা দেবতীকে দিয়ে সমগ্র জগৎকে। আসছে না এই জন্য, আচ্ছা, কোনো বীজ মৃত্তিকার সাথে যুক্ত না হলে, ভাসমান থাকলে বা মৃত্তিকা স্পর্শ না হলে, সেখানে বায়ু বা জলের স্পর্শ না হলে কোনো বীজ অঙ্কুর হয় কি? বীজ যদি ভাসমান অবস্থায় থাকে, মৃত্তিকা বা রসস্বরূপ জলের বাতাসের সাথে যুক্ত না হয়, বীজ অঙ্কুরিত হয় না। তেমনি আমাদের কর্ণে শ্রী গুরুদেব সেই শাশ্বত ঈশ্বরের পরম স্বরূপ যে মন্ত্র দিয়েছেন, এটার সাথে আমাদের আরাধনা ভজনের স্পর্শ হচ্ছে না যথাযথ, এই জন্য অঙ্কুরিত হচ্ছে না। মন্ত্র পেয়েছি, শ্রীগুরুর করুণা পেয়েছি, বীজ পেয়েছি, প্রেম ভক্তি লতার বীজ না, শ্রদ্ধার সাথে অনুরাগের সাথে নিরপরাধের সাথে ভজনের সাথে যুক্ত হচ্ছে না, এই জন্য বীজ বীজই রয়ে গেল, অঙ্কুরিত হওয়ার সম্ভাবনা থাকতে হচ্ছে না। ভজন দরকার, ভজস্ব মাম, ভজন ব্যতীত হবে না। ভগবান পাওয়ার থেকে তার ভজন পাওয়াটা আরো বেশি, অনেক বড় পাওয়া। ভগবান পেয়ে কি করবেন? যদি আপনার প্রেম না থাকে, হৃদয়ে ব্যাকুলতা না থাকে, উৎকণ্ঠা অনুরাগ না থাকে, ভগবান পেয়ে লাভ। এই অনুরাগ, এই প্রীতি, এই অনুভূতি, এটি একমাত্র পাওয়া যাবে যদি ভজনের সাথে আমরা যুক্ত। মাটিটাকে স্পর্শ করাতে হবে বীজ, সেখানে জলধারার সাথে স্নাত হতে হবে, তবেই তো বীজ অঙ্কুর হবে। আমার হলো না বলে চিৎকার করছি, ভজন কই, অনুরাগ কই? নিরপরাধে লইলে নাম প্রেম উপচয়। অপরাধ শূন্য হয়ে, অভিমান শূন্য হয়ে অনুরাগ ব্যাকুলতার সহিত ভজন করো। সেই ভজনের দ্বারাই অনর্থ নিবৃত্তি হয়ে নিষ্ঠা রুচির দ্বারা ভাব ভক্তি থেকে প্রেম লভ হবে, প্রেমাঙ্কুরিত হবে। চাই ভজন, আমরা সেই ভজনেই বসেছি। এই যে শ্রবণ কীর্তন, এটি ভজনের প্রধান অঙ্গ। নববিধা ভক্তির দুয়ার স্বরূপ প্রথমে বলা হলো শ্রবণাং। এই যে এখন হরিকথা শ্রবণ করছেন, সাধু সমীপে সাধু সমাগমে কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। শ্রীল ঠাকুর মশাইয়ের এই মহামন্ত্র মহাবাণী, কৃষ্ণ ভক্ত অনুভব বেদ্য নির্মল চরিত্র ভজনানন্দী সাধু সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন করো। এর মধ্যে দিয়েই আর আমাদের সেই শ্রদ্ধা ভক্তির অনুরাগের পিপাসার উৎকণ্ঠার দুয়ার উন্মুক্ত হবে। এই জন্য আমাদের চাই হরিকথাতে রুচি, হরিকথাতে শ্রদ্ধা। সা বৈ পুংসাং বিশ্বাসকেন কথা সুজা ন উৎপাদায়েদ যদি রতিং শ্রম এব হি কেবলাম। হবে না যদি তোমার ভগবানের নাম রূপ গুণগাথায় যদি শ্রদ্ধা না হয়, রতি না হয়, মতি না হয়, তবে তুমি দান ধ্যান যাগ যজ্ঞ পুণ্য কর্ম পর্যটন যা কিছু করছো তা একরকম বৃথায়। শ্রম এব হি কেবলাম। এই জন্য শ্রবণাঙ্গী ভক্তিতে আমাদের প্রথমেই জোর দিয়েছেন সাধুমুখে হরি কথা, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি
শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন মদ গুণ শ্রুতিমাত্রে নমহি সর্বগুহাশয়ে মনর্গতি অবিচ্ছিন্ন যথা গঙ্গাব সোহম্বুধ। ভাগবতজি বলছেন আমার গুণগাথা সাধুমুখে কর্ণে গেল তো মনের গতি ভগবানের দিকে ছুটল। অব্যবহিতা গতিতে নদী যেমন সাগরের সাথে মিশে যায়, আমার গুণগাথা কর্ণে প্রবেশ করলো মানে তোমার মনের গতি সেই ভগবত চরণের দিকে ছুটল। শ্রবণ করো। আমরা সেই শ্রবণের ভাগ্য পেয়েছি। তাও আজ যে তিথি বড় স্মরণীয় তিথি, বন্দনীয় তিথি, আজ বহুলাষ্টমী তিথি, আজ শ্রী শ্রী কুণ্ডেশ্বরীর আবির্ভাব তিথি প্রসঙ্গে আমরা পরে আসব। ভগবান কপিল দেব মাতাকে বলছেন, মা তবে এই উপলব্ধি সাধু কৃপায়, শ্রীগুরু কৃপায়, মহৎ কৃপায় ব্যতীত আসতে পারে না। বিশেষত এই কলিযুগে, এই কাল কোলাহলের সময়ে, চারিদিকে একটা নাস্তিক্যবাদের সময়ে, অশান্ত পৃথিবীতে একমাত্র শ্রীগুরু বৈষ্ণব চরণাশ্রয় আর ভগবানের সমর্পিত ভাব। নবদেব দামোদর অনন্ত প্রভু বিষ্ণু প্রসীদ দুঃখ জলাদিমগ্নাম কৃপা দৃষ্টি বিষ্টাতি দিনং। এই কৃপা দৃষ্টি চাই। আর আমি যে দুঃখে পতিত হচ্ছি, এই জন্য রাধা দামোদরকে স্মরণ করতে হবে। গুরু বৈষ্ণবের অনুভূতিতে তার কৃপার দিকে চেয়ে থাকতে হবে। এই গুরুরূপে বৈষ্ণবরূপে করুণা ধারা জগতে নেমে এসেছে, আমাদের স্নাত হতে হবে। সুধীজন, দেখুন যার দৃষ্টি যেমন তার সৃষ্টি তেমন। কথাটি ধ্যান দিন, যার দৃষ্টি যেমন তার সৃষ্টিও তেমন। দুর্যোধন কখনো দুর্জন ছাড়া সজ্জনকে জীবনে দেখেনি। কারণ কি? দুর্যোধন তার দৃষ্টিতে দুর্জন ছাড়া সজ্জনকে সে কখনো, ভগবান কৃষ্ণকেও দেখলো তবু তাকে শত্রু ভাবছে। আর যুধিষ্ঠির মহারাজ তার দৃষ্টিতে কখনো সুজন ছাড়া তিনি দুর্জনই দেখেননি। দৃষ্টিভঙ্গি চাই। আমাদের দৃষ্টিভঙ্গিটা এখন কোথায়? বৈষ্ণবের মধ্যে, সাধুর মধ্যে, অন্যের মধ্যে দোষ দেখা। তোমাদের দৃষ্টি শুদ্ধ হবে কি করে? আরে উপরের কথা রাখুন, প্রেম ভক্তির কথা রাখুন, আগে তো ভদ্র হই, আগে তো মানুষ হই, আগে তো সদ আচরণ শিখি। আমার দৃষ্টিই শুদ্ধ না। কারণ যার দৃষ্টি যেমন তার সৃষ্টিও। একবার একনামজি রামায়ণ পাঠ করছেন, রাম এসে শুনতেন, ঠাকুর লক্ষ্মণ এসে শুনতেন, মা জানকীও আসতেন ওনার রামায়ণ পাঠ। ওখানে একদিন হনুমানজিও এসেছেন। সত্য ঘটনা, এই কলিযুগে শোনেন। একনামজির চরিত্র পড়ে দেখবেন ভক্তমালে। ওখানে একনামজি মহারাজ পাঠ করছেন, অশোক কাননে মা বন্দি সীতার সম্মুখে যে সরোবর ছিল ওখানে শ্বেত পদ্ম দুলছিল। আর মা জানকী জগৎলোককে ওই শ্বেতপদ্ম দেখে প্রভু রঘুপতি রামের মুখবদন কমলবদন মনে করে স্মরণ করতেন আর অশ্রু বিসর্জন করতেন। হনুমান তখন একনামজিকে বলছেন, আপনার পাঠে ভুল হলো, ওটা শ্বেতপদ্ম না, ওটা লাল পদ্ম। একনামজি বলছেন, আমি রামায়ণ পাঠ করি না, প্রভু আমাকে যেরূপ লীলা দেখায় ওই দেখে দেখেই আমি ব্যক্ত করি, এটা ভুল হতে পারে না। হনুমানজি বলছেন, আপনি দেখে দেখে বলছেন, আর আমি সীতা অন্বেষণে গিয়ে নিজে চোখে দেখেছি। আচ্ছা, একজন একনাম আর একজন হলেন ভক্ত হনুমান। এ বিচার কে করবে? সাক্ষাৎ জানকীর কাছে যাওয়া হলো, মা সীতার কাছে। মা তুমিই তো ওখানে ছিলে, প্রমাণস্বরূপ তুমিই বলো কারটা সত্য। মা জানকী বলছেন, একনামজি যেটা লীলা দেখে দেখে বলেছেন ওটা শ্বেত কমল। বলে মা তাহলে কি আমার চোখের দৃষ্টি কমে গেছে? হনুমান বলছে, বললেন না, ওই সময় রাবণের প্রতি ক্রোধে দ্বারা তোমার চক্ষুটা লাল হয়ে গেছিল, তাই লাল চক্ষুতে তুমি সাদা শ্বেত পদ্মকেও লাল দেখছিলে হনুমান। যার যেমন দৃষ্টি তার সৃষ্টিও তেমন। আমাদের দৃষ্টি শুদ্ধ আছে তো? আমরা অন্যের গুণ দেখি তো? আমাদের ভেতরের আজ অভাব। মহাপ্রভু বলেছেন, সব জীবকে সম্মান দিও, কারণ সব জীবের মধ্যে আমি আছি। কই মহাপ্রভুর এই বাণীর প্রতিফলন কই? জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। সুধীজন, এই জন্য এই দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। এই দৃষ্টিভঙ্গি যদি না বদলায়, দৃষ্টিভঙ্গি বদলাবে ভাগবত শ্রবণে, শ্রী গুরু বা নাম মহিমাতে। বিশেষ করে কলিযুগে ন কালেন প্রতীক্ষ প্রভু, কলিযুগে বিশেষ করে নামের মহিমাকেই বেশি করে ব্যক্ত করে। মহিমাকে প্রথমে আশ্রয় না করলে অনুভূতির দুয়ার খুলবে না। এই জন্য মহাপ্রভু বারবার বলেছেন, ন নিয়ম ন কালেন। উনি কাল বা নিয়মের কথা বলছেন না। আরে এক শেঠ সময় পায় না। আচার্য তাকে বলেছেন, তুমি যখন বাথরুমে বসো তখন হয়তো রাম রাম করো। বাথরুমে বসেই রাম রাম শুরু করেছেন। রাম নাম শুনে হনুমানজি যেতে যেতে দেখছে বেটা বাথরুমে বসেই রাম রাম বলছে, মুখে মেরেছে এক ঘুষি। তুমি আর জায়গা পাওনি রাম রাম বলবার, জয় সিয়ারাম বলছে বাথরুমে বসে।
হনুমানজি প্রভু রামচন্দ্রের চরণে গিয়ে দেখছে প্রভুর মুখটা ফুলে গেছে। প্রভু কোন আঘাতে আপনার মুখ ফুললো? বলে একটু আগেই তো ঘুষিটা তুমি আমায় মারলে। যে অবস্থায় ভক্তিভরে আমার নাম নেয় আমি তাকে আত্মসাৎ করে নিই। এই হলো কলিযুগে নাম মহিমা। তুমি তো আমাকে আঘাত করলে। কালা কালো ন বিচারেন ন কুরুতে না চা ভিক্ষং দেয় দেহ বিমর্ষক প্রভু। মহাপ্রভু কালাকালির বিচার করেন এমনি করে নাম মহিমায়। এই জন্য নামে রুচি আনুন। দেখুন, যতদিন নামে রুচি না আসবে আর নামের প্রতি নিষ্ঠা না আসবে ততদিন অনুভূতিগুলো দৃষ্টি শুদ্ধ হবে না। ছিল গুরু মহারাজকে যারা দেখেছেন, ভূতপূর্ব রাধাকুণ্ডের মহন্ত মহারাজ, সুদেবের নাম সহসা নিতে নেই, আমি সহসা নেইও না। পরম আরাধ্য যাকে জীব গোস্বামীর আবেশ বলা হয়, রাধারানীর কিঙ্করী বলা হয়, রাধাকুণ্ডের ভূতপূর্ব মহন্ত মহারাজ, অশেষ শাস্ত্র নিষ্ণাত পণ্ডিত প্রবর, রাধাকুণ্ড তটশ্রয়ী রাগানুগা ভক্তির ধ্রুব তারা ছিল অনন্ত দাস বাবাজি মহারাজ। ওনার চোখটা দেখবেন, এ জগতে ওনার ভাষা খুঁজে পাবেন না, ওনার চোখটা কোন গভীর অতলে হারিয়ে গেছে। এই যে অনুভূতির দৃষ্টি, এটা নাম ছাড়া আসে না। বাবা তার কুটিয়াতে বসে নাম করছেন ব্রজানন্দ ঘেরায়। বর্তমান ব্রজমণ্ডলের প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ বর্ষনার বিনোদ বাবাজি মহারাজ, উনি বহু আগে বাবার কুটিরে গেছেন, ভজন কুটিরে। বাবাকে দণ্ডবোধ করে উনি নিজে কানে শুনছেন। উনি নিজে বলেছেন যে চারিদিক থেকে দিব্য নামের ধ্বনি আসছে। মহারাজ তো শব্দ করে নাম করছেন না, নামটা কোথা থেকে আসছে? উনি খুব গভীর কর্ণপাত করে শুনলেন, গুরু মহারাজ যে ঘরে বসে আছে ওর ইট কাঠ দেয়াল থেকে চারিদিক থেকে দিব্য নাম ধ্বনিত হচ্ছে। উনি নিজে কারণে শুনছেন। নামের মহিমা এমনই, বিশেষ করে এই কলিযুগে চরণে সমর্পিত হয়ে সরল প্রাণে নামাশ্রয় করুন। এই নাম মহিমায় আমাদের উপলব্ধি, আমাদের দৃষ্টি, অনুভূতির দৃষ্টি দিয়ে দেবে। নামে আমাদের রুচি হয় না। অপরাধ শূন্য হয়ে নামে রুচি হলেই সব সমস্যার এই বিশেষ কলিযুগে যে মত পথেই থাকুন, বিশেষ কলিযুগে নাম ছাড়া কোনো নামে, দেখুন নামে ঋদ্ধি সিদ্ধি না চাইলেও, নাম নিতে নিতে নামে ঋদ্ধি সিদ্ধি আপনি না চাইলেই আসবে। দেখবেন যারা যোগী হয় তাদের মধ্যে অনেক বিভূতি এসে হাজির হয়, তারা অনেক ঋদ্ধি সিদ্ধি অনিমা লঘিমা গরিমা অষ্টাদশ সিদ্ধি এসে হাজির হয়। কিন্তু যারা দিনরাত নামের মধ্যে আর অনুরক্তি হয়ে অনুরাগে নাম করেন, এদের মধ্যেও ঋদ্ধি সিদ্ধি অনিমা লঘিমা আছে, এরা নিতে চায় না। যেমন নাম মস্ত বাবা বলে ব্রজের এক সাধক ছিলেন, বেশি দিন আগের ঘটনা নয়, সত্য ঘটনা। নাম মস্তি বলে তাকে সবাই ডাকতো, কারণ সবসময় নাম সংকীর্তনেই তিনি মানে উন্মাদনায়, নাম সংকীর্তনে তিনি উচ্ছ্বসিত হয়ে থাকতেন। একদিন ব্রজে আপনারা জানেন যেমন কঠোর শৈত্যপ্রবাহ, তেমনি কঠোর তাপ পড়ে ওখানে টিকে থাকাটাই। শীতের হিমেল শীত বরফ পড়ছে, তার মধ্যে খালি গায়ে দেখতে মস্তরাম বাবার গা দিয়ে দরদর করে ঘাম ঝরছে। উনি বসে বসে নাম করছেন, ঘাম ঝরছে। সম্মুখের এক দর্শনার্থী সাধক বলছে, বাবা আপনার শরীর খারাপ কি, জ্বর এসেছে? এই হিমেল শীতে বরফ পড়ছে আর আপনার গা দিয়ে দরদর করে ঘাম ঝরছে। বলে না রে, আমার শরীর অসুস্থ না। তো ঘাম ঝরছে কেন? করি বলে বাতাস করতে হবে না, সরল তো। বললেন কেন তবে এমন হচ্ছে? বললেন ওইখান থেকে 20 কিলোমিটার দূরে মন্দিরের সেবার দ্রব্য নিয়ে যাচ্ছিল, গাড়ির চাকাটা নিচে ডেবে গেছে, ওইটাই তুলে দিতে গিয়ে আমার কষ্ট হয়ে ঘাম ঝরছে। বলে আমাদের বোকা পেয়েছেন, এখানে বসে আপনি 20 কিলোমিটার দূরে গাড়ি ঠেলে দিয়েছেন, তাই গ্রামে শ্রম দ্বারা ঘাম ঝরছে। সাথীকে পাঠিয়ে দিলেন এবং শুনলেন হ্যাঁ একটু আগে মস্তরাম নামের মধ্যেই ঋদ্ধি সিদ্ধি এসে আপনাকে বরণ করবে, কিন্তু ভক্ততা চাই। তত্ত্ব যাহা কিছু সম্বল হরিনাম সংকীর্তনে মিশাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মানবিন নাম নামায়তি ইতি, ভগবানকে নামিয়ে আনবে আপনার হৃদয়ে। নামের লিস্ট মন্দির কর্তৃপক্ষ আমাকে দিল, যার নামটি প্রথমে আছে আমি তাকে চিনি না, জানিও না, কিন্তু আমাকেই নাম ঘোষণার দায়িত্ব দেয়া হলো। আমি যদি সেই নাম ধরে ডাকি উনি আসবেন কিনা? যাকে আমি চিনি না, জানি না, দেখিনি, তার নাম ধরে ডাকলে তিনি এখানে আসবেন কিনা? তো ভগবানকে তত্ত্ব তো জানুন আর না জানুন, তার নাম ধরে ডাকলে তিনি আপনার কাছে আসবেনই আসবেনই। নাম নামায়তি ইতি, নাম তাকে নামিয়ে আনে। এই নামেই রুচি আনতে হবে, আমাদের অন্য কোনো পথ খোলা নেই। তোরাম বাবার আর একদিনের ঘটনা মনে পড়লো, বড় মার্মিক ঘটনা। দেখুন ওনাকে ভক্ত হলে তো অনেক পরীক্ষা দিতে হয়, বিশেষত এই কলিযুগে তার্কিক যারা, অবিশ্বাসী যারা, তারা এই মহিমাকে বুঝতে না পেরে পরীক্ষা করতে উদ্যত হন। আমি একটা অনুরোধ করব, শুদ্ধ সাধুকে পরীক্ষা করতে যাবেন না,
পরীক্ষা কিন্তু আপনাকেও দিতে হতে পারে। ভগবানকে, শুদ্ধ সরল সাধুকে পরীক্ষার বিচারে দৃষ্টি দেখতে যাবে। তো মস্তরাম বাবাকে বলছে, বাবা আপনার ভিতরে মানুষ অনেক অলৌকিক দেখতে পায়, তো এই কুয়োর জল আমি একটু আপনাকে পান করাতাম। বলে, বাবা পিপাসা লাগেনি তো? বলে, না, আপনি কতটা জল পান করতে পারেন দেখি, আমরা পরীক্ষা করতে চাই আপনি কেমন, আপনার নামের মহিমা। যখন নামের প্রসঙ্গ তুলেছে, বলবো আপনাদের 200 বালতি কুয়ো থেকে জল ওনাকে দেওয়া হলো, উনি খেলেন। এটা বিশ্বাস করানো যাবে তার্কিক মানুষদের? বাবাকে প্রশ্ন করা হলো, সেই নাস্তিক আর এই যুক্তিবাদী মানুষটা তার চরণে পড়ে বলল, বাবা রহস্য বলুন, আমি আর কখনো কাউকে পরীক্ষা করতে যাব না। বলে, পাশের একটা ক্ষেত দেখে আয়, ওখানে জলের অভাবে ক্ষেতটা শুকিয়ে যাচ্ছিল, ওই জলগুলো সব ওই খেতেই গেছে। গিয়ে দেখলো সেই বীজের ওপরে ভিজে রয়েছে জলগুলো। উনি কিন্তু জাদু দেখাচ্ছেন না, শ্রী নামের মাধ্যমে মস্তরাম বাবার জীবনে এসব অনেক ঘটনাই ঘটে গেছে। আমি এসব শুনিয়ে আপনাদের আবার ঋদ্ধি সিদ্ধির দিকে নিয়ে যেতে চাইছি না। নামের মূল লক্ষ্য হলো কৃষ্ণ প্রেম, রাধা প্রেম, ভগবত প্রেম। এই নামেই প্রেম এনে দেবে। অনেক কিছুই যদি এসে হাজির হয়, দেবে না সুধীবৃন্দ। এই জন্য ভগবানের চরণে সরল সমর্পিত হয়ে ভগবানের নাম নিতে থাকুন, হরিকথা শ্রবণ কীর্তন করতে থাকুন। এর মধ্যে দিয়েই আমাদের জীবনের দুয়ার খুলবে, অনুভূতির দুয়ার খুলবে। আমাদের সেই দৃষ্টি আসবে যে দৃষ্টির মধ্যে অনুরাগ থাকবে, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। সুধীজন, এই জন্য আমরা দেখেছি যে নাম নিলে, ভগবত চরণে সমর্পিত হলে তার জীবনে নার্সে মেহতার কথা আপনারা জানেন। এসব চরিত্রগুলো একটু ভক্তমলে চোখ বুলিয়ে নেবেন। নার্সে মেহতা মেয়ে দেখতে আসবে। উনি ছিলেন ভগবানের অষ্টসখার একজন, ভগবানের সাথে কথা বলতেন, খেলতেনও। ভজন ছিল তার সব থেকে প্রিয়। কন্যা দায়গ্রস্ত পিতার মাথায় তো একটা চিন্তা থাকে, কন্যা দেখতে আসবে। সহধর্মিণী বলছে, বাজারে যাও, মেয়েটার ভালো একটা বস্ত্র নেই পরিধানের মতো, অতিথিগণ আসবে, তাদের কিছু আহার উপচার প্রয়োজন, নিয়ে এসো যেখান থেকে পারো। ধনী ব্যক্তিদের কাছে গিয়ে কিছু চাইলে বিমুখ হলেন, ফিরিয়ে দিলেন। এক শেঠ তাকে বেলা 10টার সময় বলছেন, দিতে পারি বাবা, কিন্তু তোমার ভজন আমাকে শোনাতে হবে। তিনি করতাল নিয়ে ভজনে বসে গেছেন। ভজন করতে করতে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা চলে গেছে। চোখের জলে অনুভূতির রাজ্যে ফিরে গেছেন। কি জন্য এসে 2টো বাজে, তখন উনি ভজন বিশ্রাম দেওয়ার পরে বললেন, কোন অনুভূতির রাজ্যে নিজেকে হারিয়েছেন? শেঠ বলছে, আপনার কন্যা দেখবার আসার কথা ছিল, আপনি কিছু আমার কাছে টাকা ধার চাইছিলেন। বললেন, এখন নিন। আপনার ভজনে সবাই প্রেম উপলব্ধি লাভ করেছে, বলে এখন আর প্রয়োজন নেই, কারণ অতিথিরা 2টো পর্যন্ত অপেক্ষা, তারা হয়তো ফিরে গেছে। কিন্তু আনন্দের কমতি নাই। ওই যে ভজন করেছেন, ভজনের যে অনুভূতি, উচ্ছ্বাস, আনন্দ, অনুরাগ হৃদয় ছুঁয়ে আছে, ওখানে দুঃখ স্পর্শ করেনি। মনোরথে যখন গৃহে ফিরে গেছে, ওনার সহধর্মিণী এসে বলছে, ওগো, আচ্ছা মেয়ের এই বস্ত্র কাপড়টা তুমি কোথায় পেয়েছো? এই উপচার তোমাকে কে দিয়েছে? ওরা মেয়ে দেখে শুধু পছন্দ করেনি, কথা দিয়ে গেছে আগামী সপ্তাহে আমাদের কন্যা দান, কন্যার বিবাহ। মনে করছে আমার অক্ষমতাটাকে উপহাস করছে। সত্যিই তো, পিতা হওয়ার যোগ্য আমি নই। বলছে, কেন উপহাস করছো? বলে, আমি তোমার সাথে কখনো উপহাস করিনি। ঘরে গিয়ে দেখে এসো তোমার দেওয়া শাড়িটা কেমন মানিয়েছে মাকে। ঘরে গিয়ে কি দেখলো জানেন? যা দেখলো, সেই দেখার সাথে সাথে উনি মেয়েটার চরণে পড়ে গেছেন, নিজের মেনে কাঁদছেন। বাবা কাঁদছো কেন? বলে, জানিস মা, বৃন্দাবনে নরসিংহ মেহতা বলছে, আমার গুরুদেব আমাকে একবার এক ঝলক রাস দেখিয়েছিল। সেই রাসে রাধারানীর অঙ্গেই এই বস্ত্রটা ছিল রে, রাধারানীর অঙ্গেই এই বস্ত্রটা ছিল। করুণাময়ী রাধে ওর ভজন শুনে বলছেন গোবিন্দকে, যাও ওর গৃহে গিয়ে যোগক্ষেম বহম মহম বয়ে দিয়ে সোজাও। আমার প্রসাদী শাড়িটাই। গোবিন্দ নিজে সেই প্রসাদী বস্তু উপচার নিয়ে বয়ে দিয়ে গেল। শাড়িটা দেখা মাত্র চরণে লুটিয়ে পড়ে ঠাকুরের সামনে বললেন, এ দায়িত্ব তো তোমায় আমি দেইনি, তুমি কেন বয়ে দেবে? তুমি কেন বয়ে আনবে? এ দায়িত্ব আমি তোমায় দেইনি, এটা তোমার উচিত হয়। নার্সে মেহতা বলেছিল, যদি কিছু বইতেই হয় আমার ভাবটাকে বহন করো, দ্রব্য নয়। আমি জন্ম জন্মান্তরে এমনি করে যেন তোমার চরণে আমার ভাবটি বজায় থাকে। আমি অন্য কিছু চাই না, আমার দ্রব্য তুমি বয়ে দেবে এ যেন চাই না, যেন চিরদিন আমার ভাবটাকে তুমি বহন করো। ভক্ত কি চাইবে ভগবান বয়ে দিক? চাইবে না।
সুধীজন, এই জন্য যে অবস্থার মধ্যেই তিনি রাখেন তার কৃপা অনুভব করুন, সমর্পিত সমর্পণই আর এই শ্রীনামই আমাদের একমাত্র বর্তমান এই যুগের। এই জন্য মহাপ্রভু নামের প্রতি এত জোর দিয়েছেন, গোস্বামীগণ শ্রী নামের প্রতি, হরিকথার প্রতি এত জোর দিয়েছেন। সুধীজন, আর আজ আমাদের জীবনে ধৈর্যটা নাই, তিতিক্ষা নাই। এই ধৈর্যের বিশেষ প্রয়োজন। আমাদের এক নামজি গদাবরী থেকে স্নান করে আসছেন, এক পাষণ্ড ওনার গায়ে থুতু দিল, উনি আবার স্নান করে এলেন। এভাবে 107 বার গুনে গুনে এই পাষণ্ড ওনার গায়ে থুতু দিয়েছে। আপনি আমি ওই ভূমিকায় থাকলে কি করতেন? 107 বার দিয়েছেন। সেই দিন এই পাষণ্ড সহ্য না করতে পেরে এক নাম বাবার চরণে পড়ে কাঁদছে, বাবা মানুষের গায়ে থুতু দেওয়ার থেকে এত হীন কাজ নেই। একবারও আমার দিকে কুদৃষ্টিতে চাইলেন না, একবারও আমাকে শাসন করলেন না, বলে তুই তো উপকারই করলি আমাকে, তবে আর একবার দিতে হতো। থুতু দিয়েছে, আমি পুনরায় আবার গোদাবরীতে স্নান করে এসেছি, আর একবার দিলে 108 বার গোদাবরীর স্নানের ফল আমার হয়ে যেত। এই যে তিতিক্ষা। তবে আপনাদের একটা কথা বলি, এই কথা শুনে অনেক তাত্ত্বিক যাদের ভিতরে বিচার আছে তারা বললেন, বিল্বমঙ্গল সেই যুগ আর নেই যে এক গালে চড় বসালে আর এক গাল বাড়িয়ে দিতে হবে, এতে শেষ হয়ে যেতে হবে। আমি তা বলছি না। দেখুন, যেখানে একজন ডাক্তার যখন রোগীর বুকে ছুরি চালায়, এটা তার হিংসা বলে? তাকে বাঁচাবার জন্যই। যারা দেশ রক্ষার জন্য যারা সেনারা আছে, তারা যদি 1000 জনকেও দেশদ্রোহীকে বধ করে, শত্রুকে, এটাকে হিংসা বলে? আমাদের জীবনে সনাতন হিন্দু ধর্মে অনেক ক্ষতি হয়ে গেছে এই কথা প্রচার করে যে এক গালে চট দিয়ে আর এক গাল বাড়িয়ে দাও। এই কথাটি প্রচার করা উচিত হয়নি। সনাতন হিন্দু অহিংসাকে বুঝতে না পেরে পিছিয়ে গেছে। এই বাণী সনাতন হিন্দু ধর্মকে অনেক ক্ষতি করে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে দাঁড়িয়ে বলছেন, তোমার গুরু হোক দ্রোণাচার্য ভীষ্ম, এদেরকে বধ করো, কর্ণকে। এটা হিংসা? এটা হিংসা না। জগতের প্রয়োজনে, ধর্মের প্রয়োজনে, স্বজাতির প্রয়োজনে এই বধ করার। হনুমান কতজনকে বধ, রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, তিনি লক্ষ লক্ষ সেনাকে মারলেন। এটা কি হিংসা? তবে তিতিক্ষা থাকতে হবে। কে আমাকে কি বলল তাতে ভজন সাধনে রেগে গেলাম, এরকম না। বৈষ্ণব নিন্দা হয়, যেখানে ইষ্ট নিন্দা হয়, যেখানে সাধু নিন্দা হয়, এখানে 3টি ক্রিয়া যদি আপনি না করেন, তবে আপনার অনন্ত ধর্মের ভজন সাধন ধর্ম ওই সময় নষ্ট হয়ে যাবে। কোন বৈষ্ণব নিন্দা, সাধু নিন্দা, ইষ্ট নিন্দা যেখানে হয়, 3টে ক্রিয়া ভাগবত বলছেন আপনাকে ভূমিকা রাখতে হবে, না হলে আপনার ভজন সাধন ধর্ম সমূলে বিনষ্ট হবে। প্রথম কথা, তার জিহ্বা কেটে নিতে হবে, এটা আপনি আমি পারবো না। দ্বিতীয়ত, যদি রাজা হন, দণ্ডজাতা হন, তাকে প্রাণদণ্ড দিতে হবে, এটাও আমাদের পক্ষে সম্ভব না। তবে আমাদের পক্ষে যেটা সম্ভব, যারা গুরু নিন্দা, ইষ্ট নিন্দা করছে, সেখানে নিজের ক্রোধ প্রকাশ করে ধিক্কার জানিয়ে চলে আসতে হবে। কিন্তু নীরবে যদি সম্মতি জানান, নিজে বাঁচবার আত্মস্বার্থে, ধর্মই নষ্ট হয়ে যাবে, সুকৃতিই নষ্ট হয়ে যাবে। এই জন্য সহসা তিতিক্ষা চায়। আপনাকে নিন্দা করুক, আপনি শুনুন, কিন্তু আপনার সামনে কোনো ইষ্ট নিন্দা, ভগবত নিন্দা, গুরু নিন্দা, এগুলো যদি নীরবে মাথা নাড়েন, সব পরিস্থিতি বজায় রাখবার জন্য, ধর্ম থাকবে না, আপনার কোনো সুকৃতিই থাকবে না। আমাদের যথাযথ তিতিক্ষা, ধৈর্য থাকতে হবে। আবার যেখানে যেটুকু প্রয়োজন সেটুকু ভূমিকা রাখতে হবে। সুধীজন, এজন্য ভগবান কপিল দেব তার মাকে শেষে এই কথাটি বলেছিলেন, যে কথাটা আমাদের রাজ্যে বড় প্রচলিত হয়ে আছে, হৃদয়ে আছে সাধুদের। শতাং প্রসঙ্গ নাম মম সংবীর্য হৃৎকর্ণ রসায় না কথা তর্য সনাত দর্শ অপবর্গ বর্তমানী শ্রদ্ধার অতি ভক্তি ক্রমমিশ্বর। আমাদের সাধু সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন চাই, এর মধ্যে দিয়েই আমাদের জীবনের প্রতিফলিত হবে এই শুদ্ধ ভক্তি। আমি প্রাথমিক ভূমিকায় আজ আমাদের জীবন চর্চার, আমাদের জীবনের অনুভূতি রাজ্যে পৌঁছাবার কিছু দিক নির্ণয়, দিগদর্শন আমরা আস্বাদন করার চেষ্টা করলাম। কিন্তু আজকের যে তিথি, আজকের যে স্মরণীয়, বন্দনীয়, স্মরণীয় তিথি, সেই তিথি আমাদের হৃদয়ে আবেশ আনতে হবে। কারণ আজ তারাই ভাগ্যবান, ভাগ্যবতী, যারা শ্রীধাম বৃন্দাবনের আর রাধাকুণ্ড তটে এখন বাস করছেন। দেহে সেখানে আমরা না যেতে পারলেও মনে মনে যেন আজ আমাদের রাধাকুণ্ডে বাস হয়, মনে মনে যেন আমরা সেই কুণ্ডকে আশ্রয় করতে পারি। আজ রাত 12টায় সেই কুণ্ডেশ্বরীর আর বিগলিত রাধার বিগলিত স্বরূপ এই রাধাকুণ্ডে যারা একবার স্নান করেন, এই তিথিতে যারা সেখানে আছেন, আমরা তাদের চরণ স্মরণ ও বন্দনা পূর্ব ভাবনা হয়। ব্রজের চিন্তা করা যায় যদি মানসে
আমরা সেখানে যেতে পারি। শিল গুরু মহারাজ বলেছিলেন, কুণ্ডের মাধুনী যেন রাধার মধুরিমা। দেখো, রাধা কুণ্ডের মহিমা বলতে বলছেন, কুণ্ডের মহিমা যেন রাধারই মহিমা। এই কুণ্ডে একবার যে করে স্নান, রাধা সমকৃষ্ণ তারে প্রেম করেন দান। এত বড় শব্দ বলে দিলেন, বার করে স্নান, রাধা সম কৃষ্ণ তারে প্রেম করেন দান। আচ্ছা, এই কথা মেনে নেব আমরা? রাধা কুণ্ডে স্নান করলে তাকে রাধা সমপ্রেম কেউ পাবে না, পাওয়া উচিত নয়। কারণ রাধা মাদনাক্য ভাব বামময়ী, ও স্তরে সখীগণ পৌগণের ভাব আছে, মহাভাব, কিন্তু মাদনাক্য মাদন মহাভাব একমাত্র রাধা ঠাকুরানী লাদিনী অধীশ্বরী ছাড়া আর কারো নেই। কিন্তু কেউ যদি রাধা কুণ্ডে স্নান করতে পারে, আজকে যদি মনে মনে মানসেও রাধা কুণ্ডের তট আশ্রয় করে আপনি মানসে রাধা কুণ্ডকে স্পর্শ করতে পারেন, তবে কৃষ্ণ আজ অবশ্যই আপনাকে প্রেম দেবেন। আমাদের এক সিদ্ধ মহাত্মা একবার রাধাকুণ্ডে গেলেন, সে বহুদিন আগের কথা। তবে রাধাকুণ্ডে বা গঙ্গায় যদি কখনো কোনো তীর্থে যান বা হরিভক্তি স্পর্শ করলেই হরিভক্তি পরায়ণ এই পবিত্র নদ নদীতে যান, তবে সেখানে যাওয়ার কিছু নিয়ম আছে। আমরা গঙ্গা স্নান করি, আমরা ত্রিবেণী সঙ্গমে যাই, আমরা রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে যমুনাতে যাই, কিন্তু নিয়ম হলো কোনো হরিভক্তি পরায়ণা পূত পবিত্র সলিলে নাবতে গেলে তেল মেখে নাবতে নাই, অপ্রসাদী বস্তুতে বস্ত্র পরিধান করে নাবতে নাই, কুণ্ডের জলে আগে চরণ দিতে নাই, আগে জলটা মস্তকে নিয়ে বন্দনা করে তবে নাবতে হয়। কুণ্ডে কোনো কাপড় কাচতে নাই, কাপড় ধৌতও করতে নাই, কুণ্ডে কখনো কুলিকুচিও করতে নাই। এসব মানি আমরা? সেখানে আমাদের আজ মনে মনে পৌঁছাতে হবে, শ্রী রাধাকুণ্ড তটে মনে মনে পৌঁছাতে হবে। দেখুন, শ্রীপাদ রূপ গোস্বামী রাধাকুণ্ডের মহিমা বলতে বলতে বলেছেন, বৈকুণ্ঠ জনিত বরা মধুপুরী তত্রাপি রসদবাদ বৃন্দাবন মোদার পানি রত্রনাথ তাপি গোবর্ধন রাধাকুণ্ড মি অপি গোকুল পথে প্রেমামৃত প্লাবনাথ করিজদাসং বিরাজত গিরিতটে সেবং বিবেকী নক। দেখুন, বৈকুণ্ঠের থেকে বরা শ্রেষ্ঠা হলো মধুপুরী 84 ক্রোশ বৃন্দাবন, আর এই বৃন্দাবনের মধ্যে রমণস্থান শ্রেষ্ঠ হলো গিরি গোবর্ধন, আর গিরি গোবর্ধনের থেকে যিনি ব্রজের মুকুটমণি ইনি হলেন রাধাকুণ্ড তৎ। রাধাকুণ্ড কারণ কি? রাধাকুণ্ডের কারণ কি? কারণ প্রেমামৃত প্লাবনাং, জলটাই যখন বরফের রূপ নেয়, আবার বরফ বিগলিত হয়ে কি হয়, তেমনি প্রেমময়ী করুণাময়ী লাদিনী অধীশ্বরী কৃষ্ণ মুখাবলী প্রিয়া রাধারানীর বিগলিত স্বরূপটাই হলো রাধাকুণ্ড। রাধারানী এখানে প্রেমামৃত প্লাবনাথ। সেই বাবাজি মহারাজ রাধাকুণ্ডকে বন্দনা করে নেমেছেন, কণ্ঠ সমান জলে গিয়ে বলছেন, হে রাধে, কই আমি স্নান করলাম, আমার তো প্রেম হলো না, আমার তো প্রেম হলো না। এইভাবে সাত্ত্বিকভাবে ব্যাকুলতায় যেই ডুব দিয়েছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বাবাজিকে। তো বাবাজি ভাসতে ভাসতে মানস গঙ্গায় এক তীরে গিয়ে উঠে পড়েছে। ভক্তরা গিয়ে দেখছে তার মুখে শুধু একটাই নাম, রাধে রাধে রাধে। ওই প্রেম বিকারেই ভেসে গেছেন। আজও হয় যদি ওই মন নিয়ে রাধাকুণ্ডকে স্পর্শ করা যায়। রাধাকুণ্ডে যে করে একবার স্নান, রাধা সম প্রেম তারে কৃষ্ণ করেন দান। কারণ প্রেমামৃত প্লাবনাথ, এই প্রেমামৃত প্লাবিত হয়। আমরা সামান্য আজকের দিনে মানুষে রাধাকুণ্ড বাস, রাধাকুণ্ডের উৎপত্তি গাথা আমরা একটু সামান্য আস্বাদনে ব্রতী হব। ভাগবতে অরিষ্ট দানবের উল্লেখ আছে, এখানে রাধাকুণ্ডের উৎপত্তি গাথা ভাগবতে নাই। শুধু একটি শ্লোকে অরিষ্ট দানবের বদের কথা আছে। মনে পড়ে আপনাদের? অরিষ্ট দানব বলে চারিদিকে পলাচ্ছে, কোথায় কানাইয়া, কোথায় লালা, কোথায় আমাদের কৃষ্ণ। এইভাবে যখন পালাচ্ছে, কৃষ্ণ সামনে এসে দাঁড়ালেন, আমার নিরীহ ব্রজবাসীদের ওপর কেন অত্যাচার করছিস? যদি তোর পরাক্রম থাকে তুই আমার কাছে আয়। শুধু বিন্দ্রাণের জন্য আজও তিনি সামনে আসেন। সপ্তদিবস ইন্দ্রের বজ্রবৃষ্টিতেও কিন্তু ব্রজবাসীর একটা গাভী পর্যন্ত কানাইকে ছেড়ে কোথাও যায়নি। তাদের জীবন মরণ, তাদের সর্বস্ব প্রাণধন, নয়ন বর্ধন, নয়নের নয়ন, তাদের জীবনের জীবন একমাত্র কানাইয়া লালা। যখন দাঁড়ালেন তখন সেই মেঘ স্বরূপে আর অরিষ্ট দানব বৃষ হয়ে যখন শিং দিয়ে গোবিন্দকে আক্রমণ করতে গেলেন, গোবিন্দ প্রথম তার শিংটা ধরলেন, একটি শিংকে উৎপাটন করলেন, আরেকটি শিং দিয়ে তাকে আঘাত করে আকাশমার্গে তুলে ওখানেই তার পতিত হলো। ব্রজবাসীদের চিত্তে পরমানন্দ ভেসে এলো। আজও কানাইয়া আমাদের বাঁচালো, আজও কৃষ্ণ আমাদের বাঁচালো।
নন্দ বাবা যশোদা বলছেন, গর্গমণি বলে গিয়েছিল, মহারাজ আপনার এই পুত্র নারায়ণ সমগুণ, নারায়ণের মতো গুণ। যখনই ব্রজবাসী আপনারা বিপদে পড়বেন এর স্মরণ নিয়েন, এ আপনাদের বিপদ মুক্ত করবে। তো নন্দ বাবারা মনে করেন কৃষ্ণের মধ্যে নারায়ণ ভর করে এসব কাজ করে, আমার ছেলেটা কি এসব করতে পারে? ওখানে নারায়ণ এসে ভর করেছে আমার গোপালের মধ্যে। এই তো তাদের বিশুদ্ধ রাগানুগা ভক্তি। তারা কৃষ্ণকে ভগবান মনে করে না, তারা নিজজন, নিজের সখা, কেউ বা তাকে পরমপতি, কেউ বা তাকে বাৎসল্য রসে পুত্র মনে করে। এই তো আমাদের রাগানুগা ভক্তির পরিচয়। ভগবানকে খুব বড় ভাবলে, সর্বশক্তিমান তত্ত্ব ভাবলে তার প্রতি সম্বন্ধ প্রীতি আসে না। এই জন্য আমাদের সম্বন্ধ করে বুঝতে হবে দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর আরতি। একটি সম্বন্ধকে আশ্রয় করেই আমাদের সাথে প্রিয় পরম সম্বন্ধ জ্ঞানেই আমাদের এই অনুরাগের ভজন, ব্রজ ভজন। সুধীবৃন্দ, এরপরে নিশীতে রাধারানী, ব্রজ সুন্দরী ততিগণ, ব্রজ গোপীগণ নিশীতে যখন নিত্য লীলা অভিসারে এসেছেন, তখন গোবিন্দ এসে উপস্থিত। নয়ন অবিরাম ত্রিভঙ্গ ঠাম মুরলীধারী শ্যামসুন্দর মদনমোহন, তিনি গভীর রজনীতে গোপীর সাথে গোপীনাথ এসেছে। রাধারানীর সম্মুখে যখন এসেছে, তোমার ওই পাপের হস্ত, অপবিত্র হস্ত আমাদের এই পবিত্র অঙ্গে তুমি আজ স্পর্শ করবে না। গোবিন্দ বললেন, বাহ, আমি পাপী, আমি অপবিত্র? আচ্ছা, একটু কারণটা তো বলবে আমাদের। বলে, আবার কারণ জানতে চাইছো? শোনো, আমাদের থেকে পতিব্রতা পবিত্র এই জগতে নাই। তোমার ওই কলঙ্কিত পাপের হস্ত, অপবিত্র স্পর্শ আমরা নিতে পারবো না। রাধারানীর দিকে আজ তুমি স্পর্শের হস্ত, তোমার শ্রীচোখ বাড়িয়ে দেবে না। বলে, তোমরা তো লেখাপড়া জানো না, এই জন্য তোমাদের এমন উক্তি। আচ্ছা বলো, তোমার পাপটা বধ করলাম কোথায়? আমি তো এক অসুরকেই বধ করলাম। আরে যে অসুর ব্রজবাসীদের প্রাণ নিতে এসেছিল, আমি তাকে বধ করলাম, তাতে আমার গোবধ হয়ে গেল। বলেন, অসুর হোক, কিন্তু গোরূপেই তো এসেছিল, বৃষরূপেই তো এসেছিল। এখানে প্রেমের তরঙ্গ বাড়াচ্ছে গোপীরা, তারা কি জানে না? জানে, কিন্তু লীলার প্রেমানন্দ অমৃত বর্ষণ করছেন। বলেন, শোনো, যে রূপেই আসুক অসুর, তোমার মনে আছে বেত্রাসুরকে বধ করায় ব্রাহ্মণ হত্যা পাপে ইন্দ্রও লিপ্ত হয়েছিল। তেমন ও অসুর হোক, ও তো বৃষরূপ ধরে, গরুরূপ ধরে এসেছিল। আচ্ছা, গোবিন্দ তখন কি করবেন? গোবিন্দ বলছেন, আচ্ছা পাপ যদি করেই থাকি, পাপের প্রায়শ্চিত্তের তো একটা বিধান থাকতে হবে। তো গোপীগণ, তোমরা বলো আমার পাপের প্রায়শ্চিত্ত কি? বললেন, প্রায়শ্চিত্ত একটা আছে। প্রায়শ্চিত্ত হলো ভারতবর্ষে করে আসতে হবে। গঙ্গা, কাবেরী, সিন্ধু, সরস্বতী, কৃষ্ণবেন্না, এইসব হরিভক্তি পরায়ণ যেসব নদ নদী আছে, একটি বছর লাগবে সমগ্র ভারত ভূখণ্ডে স্নান করে আসতে। গোবিন্দ তখন বলছে, ভালোই হলো। আচ্ছা, আমাকে তোমরা এক পলক না দেখলে বিধাতাকে গালি দাও। আমি গোষ্ঠে যাই, উত্তর গোষ্ঠে গধূলিতে ফিরে আসলে তোমাদের নয়নে জল থাকে, বিরহের তাপে তোমরা দগ্ধীভূত হও, আর একটা বছর চোখের আড়াল হলে তোমরা বাঁচবে তো? তোমরা বাঁচবে তো? রাধারানী তখন চিন্তায় পড়ে গেছে, তাই তো, যাকে এক পলক হারালে মনে হয় যুগান্তর হারিয়ে ফেললাম, তাকে এক বছর ব্রজের থেকে বাইরে পাঠাবো? কৃষ্ণ তখন এগিয়ে এসে বলছে, আচ্ছা আমি একটা প্রস্তাবনা দেই, দেখো তো তোমাদের পছন্দ হয় কি। কিন্তু এইখানে তুমি আনবে কোথায়? এখানে তুমি আনবে কোথায়? গোবিন্দ কি করলেন জানেন? অরিষ্ট দানবের সেই বৃষের যে পায়ের ক্ষত হয়ে গেছিল মৃত্তিকায়, আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে ওখানে একটি গোবিন্দের চরণাকৃতির একটি সরোবর তৈরি হলো। আজও যারা রাধাকুণ্ডে শ্যামকুণ্ড দর্শন করেন, দেখবেন রাধাকুণ্ডটা কেমন চৌকোন, গোবিন্দের চরণের মতো। সুধীবৃন্দ, তখনই গোবিন্দ এই কুণ্ড সৃষ্টি করে এক এক করে সমস্ত হরিভক্তি পরায়ণ নদ নদীকে ডাকতে লাগলেন। আর আপনারা জানেন, প্রত্যেকটি নদ নদীর একটি তরল বিগলিত রসস্বরূপ রূপ আছে, আর একটি মূর্তি আছে। যেমন তো স্নান করে এসে বলছে, দেখো সখীগণ, আমার আজ্ঞায় সমস্ত তীর্থ সকল এই সরোবরের আর বিগলিত রসধারায় পরিপূর্ণ হয়েছে। এবার স্নান করেছি, এবার পাপ গেছে তো? এবার তোমাদের স্পর্শ করতে পারবো, তোমার পাপ গেছে নাই, তোমরাও একটু মুক্ত হয়ে স্নান করো। রাধারানী নাকটা সিটকিয়ে বললেন, তোমার ওই পাপ ধোয়া জলে আমরা স্নান করব না। তুমি তো ওখানে পাপ ধুয়েছো, তোমার পাপ ধোয়া জলে, ওই জলে আমরা স্নান করব না। বলে, তাহলে তোমরা কুণ্ড কোথায় পাবে? ললিতা, বিশাখা রাধারানীর চরণে নিবেদন করলো, রাধে, শ্যামসুন্দর তো 3 জায়গায় বাঁকা, তার কুণ্ডও বাঁকা, আর পাপ ধোয়া জল ওখানে, আমাদের একটা কুণ্ড সৃষ্টি করতে হবে।
রাধারানীর হাতের কঙ্কন খুললেন। অরিষ্ট দানবের বাম পার খুরের আঘাতে যে জায়গাটা তৈরি, হাতের কঙ্কন দিয়ে চতুর্কোণ বিশিষ্ট যখন দাগ কাটলেন, তখন রাধারানী সেখানে চরণ রাখতে রাখতেই চতুর্কোণ আর মধুময় একটি কুণ্ডের সৃষ্টি হলো। গোবিন্দ সুযোগ পেয়ে গেছেন, বললেন কুণ্ড তো হলো, জল পাবে কোথায়? জল বা পাবে কোথায়? বলে তোমার পাপ ধোয়া জল নেব না শ্যাম, আমার 20 কোটি 8,000 সখী আছে, এক এক সখী যদি এক এক পাত্র করে মানস গঙ্গার পবিত্র জল ঢালে এক্ষুনি পূর্ণ হয়ে যাবে সরোবর, তোমার জল নেব না। কৃষ্ণ তখন হাত জোড় করে সমস্ত তীর্থকে বলছেন, হে রাধারানীর কুণ্ডে প্রবেশ করো, যদি এই ব্রজেই তোমরা বাস করতে চাও। সমস্ত তীর্থ সকল মূর্তিমন্ত বিগ্রহ এসে রাধারানীর চরণ বন্দনা করে বললেন, দেবী কৃষ্ণময়ী পোক্তা রাধিকা পর দেবতা, তুমি পরা দেবতা, তুমি পরাৎপর, সকলের অবধি শ্রেষ্ঠা। হে রাধারানী, হে করুণাময়ী, আমাদের তোমার চরণে ব্রজে একটু স্থান দাও। কৃপাময়ী রাধারানী যখন চোখের দৃষ্টি দিলেন, শ্যামকুণ্ডের মাঝখানে স্বর্ণপূর্ণ তোয়া রূপে প্রকাশ হয়ে গেল। তীর্থ সকল বন্দনা করতে লাগলো। রাধারানী স্নান করলেন, শ্যামসুন্দরকে বললেন, তুমিও বাঁকা, তোমার কুণ্ডও বাঁকা। এই দুই কুণ্ডের তোয়া পরিপূর্ণ জলে যখন পরিপূর্ণ হলো, তখনই কৃষ্ণ এই আশীর্বাদ দিলেন, রাধা কুণ্ডে যে একবার করে স্নান, রাধা সম প্রেম তারে কৃষ্ণ করে দান। এই রাধা কুণ্ড রাধারানীর বিগলিত রূপ। সুধীবৃন্দ, এমনি করে সেই কুঞ্জের শোভা হলো। ভগবান শ্রীকৃষ্ণের লীলা অপ্রকট হয়ে গেল। ব্রজলীলা অপ্রকটে আজ ব্রজমণ্ডল কণ্টকাকীর্ণ হয়ে, জঙ্গলাকীর্ণ হয়ে ব্রজের মহিমা হারিয়ে গেল। আপনারা জানেন, বঙ্কিম সাহিত্যে আছে, শরৎ সাহিত্যে আছে, মানুষকে বানপ্রস্থে কাশী যেতে বলা হতো। বৃন্দাবনের কথা ভুলেই গিয়েছিল সবাই। 500 বছর আগে বা 550 বছর আগে বৃন্দাবন জঙ্গলাকীর্ণ হয়ে গেছিল, কেউ যেত না ব্রজে। তোমার মন মন, আমার হৃদয় বৃন্দাবন। মহাপ্রভুর হৃদয়টা তো ব্রজ। মহাপ্রভু জানেন, রূপ সনাতনকে পাঠালেন লুপ্ত তীর্থ উদ্ধারের জন্য। তার আগে লোকনাথ গোস্বামী, বিরক্তি প্রধান, তাদের ব্রজে পাঠিয়েছিলেন। আমাদের এই যে বাংলার রাজা সুবুদ্ধি রায়, তাকেও বহু আগে রূপ সনাতনের আগে পাঠিয়েছিলেন। কিন্তু ব্রজবাস এরা যেভাবে করেছিল, আজ আমরা সেভাবে ব্রজবাস করতে পারি না। আপনাদের মনে আছে, সুবুদ্ধি রায়কে মহাপ্রভু বলেছিলেন, তোমাকে দক্ষ কৃষ্ণ নাম নিতেন, আর কি করতেন জানেন? বনের কাঠ কেটে বোঝা করে, সুবুদ্ধি রায় বাংলার রাজা ছিলেন একদিন, তিনি মাথায় কাঠ কেটে মথুরার বাজারে বিক্রি করতেন। ওই দিয়ে যা পেতেন একটু আটা কিনতেন, আর যমুনার জল দিয়ে মিশিয়ে ওই আটা একটু তাপ দিয়ে রুটি করে পেতেন, আর দুধ চারানা রেখে দিতেন। মহাপ্রভু বলেছিল, আমার কাঙাল ভক্ত যদি যায় তাদেরকে সেবা দিও, আমার কাঙাল ভক্ত যদি ব্রজে যায় তাদের আশ্রয় দিও। একজন রাজা, মহাপ্রভুর প্রেম ধর্ম এমন, কাঠ কেটে দিলেন। আজকে শ্রীধাম বৃন্দাবনে আমরা যাই, কিন্তু ব্রজে যদি কেউ যান, একটা অনুরোধ করি, সজ্জনের সাথে যাবেন, ভক্তের সাথে যাবেন। বিষয়ী লোকের সাথে ব্রজে গেলে কিন্তু পিকনিকের মতো হয়ে যাবে, ঘোরাঘুরি সার হবে। কারণ ব্রজে যদি কেউ যান, রূপ সনাতন যখন গিয়েছে, এক এক বৃক্ষতলে এক এক রাত্রিবাস, কবু চানা চিবাই, কবু উপবাস, কোনো সারাদিন কিছু পান। বৃক্ষের কাছে গিয়ে রূপ সনাতন বলতো, তোমরা লীলা সাক্ষী, তোমরা মহাত্মা, যোগীন্দ্র মনীন্দ্র মহাত্মাগণ, তোমরা বলে দাও রাধা মাধবের লীলা এখন কোথায় হচ্ছে। এই জন্য এক এক বৃক্ষতলে বাস করছেন, ছেঁড়া কাঁথা নাড়া মাথা, এটাই ব্রজবাস। যদি কেউ ব্রজ যেতে চান, আমি হাত জোড় করে 5টি জিনিসের আনুগত্য নিয়ে ব্রজে যাবেন, তাহলে ব্রজ দর্শন, ব্রজপ্রেম, রাধা প্রেম প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা আছে। প্রথমেই ব্রজে কখনো জুতো পাই দিয়ে ঘুরবেন না। ব্রজের ধুলি নয়, ওই ধুলি পাওয়ার জন্য ব্রহ্মা 60,000 বছর তো বলেছিল, আমাকে একটা লতা করে জন্ম দাও, তোমাদের অনুরাগের একটি ধুলিকণা যেন আমার গায়ে এসে পড়ে। এই জন্য ব্রজে পাদুকা পায়ে দিয়ে রাধারানীও দেননি, গোবিন্দও দেননি। প্রথমে গিয়ে ব্রজের ধুলার স্মরণ নেবেন। ওই রেণুর মধ্যে এমন কিছু অনুরাগ মেশানো আছে, ওটা মাগলেই প্রেম ভক্তি হয়। সুধীজন, ব্রজের ধুলার আনুগত্য নেবেন, প্রতিটি বৃক্ষকে স্পর্শ করে প্রণাম করে তাদের আনুগত্য নেবেন। তোমরা বলে দাও, তোমরা জানিয়ে দাও কোথায় তার লীলা নিতম জলকেলি করেছেন। আর হোটেলে না খেয়ে, আস্বাদ্য মুখরোচক কিছু না খেয়ে ব্রজবাসীদের দুয়ারে একটু মাধুকরী ভিক্ষা করে মুখে দেবেন। এই মাধুকরী ভিক্ষার মধ্যে দিয়ে এই ব্রজপ্রেম আসবে। চতুর্থ হলো, ব্রজবাসীদের প্রতি দুর্ব্যবহার না করে তাদের আনুগত্য দিবেন। অনেকেই ব্রজ থেকে এসে বলে সব জায়গায় ব্যবসা, আরে জোর করে টাকা নেয়, জোর করে, এরকম না।
ব্রজবাসীরা এক জন্মের ভাগ্য না তাদের ওখানে বাস করার। সারা জীবন তো আয় করে গেলাম, ওখানে গিয়ে যদি একবার জয় রাধে বলে, দোয়ার খুলে দিয়ে তারা মাধুকরী বাড়িয়ে দেয়। এক মা রাত 12টা-1টায় গিরিরাজ পরিক্রমা করে এক বাবাজি যখনই যেতেন, রাধে বললেই দোর খুলে দিত। বলো, মা তুমি ঘুমাও না? বলে, রূপ সনাতনের আনুগত্যে তোমরা সর্বস্ব ছেড়ে এইখানে পড়ে আছো, আমাদের ঘরেই তো লালা এসেছিল, রাধারানী এসেছিল, তাই তোমরা তার ভজন করছো সর্বসুখ ত্যাগ করে। বাবা তুমি রাত দ্বীপ্রহরে আসো, আমি দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি কখন এসে রাধের প্রতি ব্যবসায়ী মনোভাব। ব্রজে আর শ্রী মহাদেবের আনুগত্য দিতে হবে। গোপেশ্বর মহাদেবের কৃপা নিয়ে যদি ব্রজে যেতে পারেন, ব্রজের ধোলার মহিমা আমি বলেছি। একবার এক বাবাজির হার্ট অপারেশন হয়, 90 ঊর্ধ্বে বয়স। ডাক্তার বলেছিল অপারেশন করার প্রয়োজন নেই, ওনাকে বাঁচানো যাবে না, কিন্তু শিষ্যরা গিয়ে বাবাজিকে অপারেশনের জন্য রাজি করালো। তার মৃত্যুর সময় সমস্ত শরীর অবাস ছিল। ওই বয়সে 90 ঊর্ধ্বে বয়সে হার্ট অপারেশন করতে গেলে অবাস করার পরে বাঁচানো যায়নি, কিন্তু ডাক্তার ছিল। কিন্তু ডাক্তারি ভাষায় আমি এর কোনো ব্যাখ্যা পাইনি। উনি মৃত্যুর আগে 2 সেকেন্ড দুটো শব্দ বলেছিলেন, হা রাধে, হা বৃন্দাবন। এই রাধে বলেই উনি প্রাণত্যাগ করলেন, কিন্তু ওনার দেহে কোনো চেতনা থাকার কথা না, তাকে পরিপূর্ণ অবশ করা হয়েছিল। কারণ কি জানেন? অপারেশন থিয়েটারে যাওয়ার আগে ব্রজের একটু ধুলি জিউ ভাই দিয়ে রেখেছিলেন, হে রাধে যদি প্রাণ যায় যেন তোমার নামটা এ ব্রজধুলি। এখানে চিন্তামণি ধাম ওই ধুলো নিয়েই দিয়ে দিল। কি বলবো আপনাদের, সঙ্গে সঙ্গে রক্তও বন্ধ হয়ে গেল, আজও হয়। এই জন্য ব্রজে পাদুকা পায়ে দিয়ে ওখানে দেহের সুখের জন্য যাওয়া নাই। আমরা আজকাল ব্রজে যাই জল বেঁধে, অনেকটা বেড়ানোর ছলে, পর্যটনের ছলে না। মহাত্মাদের দেখুন কিভাবে তারা ধুলিতে পড়ে রয়েছে, কিভাবে তাদের আনুগত্য। বলছিলাম ব্রজভূমি লুপ্ত হয়ে গেল, রূপ সনাতন গোস্বামীপাদের ত্যাগ বৈরাগ্য বিরক্তিতে উদ্ধার হলো, কিন্তু রাধাকুণ্ড শ্যামকুণ্ডের আজকের যে উৎপত্তিগাতা, দুটো ধান খেতে রূপান্তরিত হয়েছিল। কি খেতে? ধান লাগিয়েছিল। ওটা ওইখানে আরিড গ্রাম বলে, রাধাকুণ্ডের পূর্ব নাম হলো আরিড গ্রাম। এই আরিড গ্রামে প্রভু যাচ্ছেন, চোখে জল, আজানুলম্বিত ভুজ বাড়িয়ে বাড়িয়ে আবেশে সংকীর্তনে প্রেমাবেশে কাঁদছে, নৃত্য করছে, গড়াগড়ি যাচ্ছে। আর আরিড গ্রামে যে কজন বাসিন্দা ছিল তাদের বলছে, বলতে পারো রাধাকুণ্ড কোথায়? আরিড গ্রামে যখন এসে পৌঁছেছেন, হঠাৎ প্রভু ভাবাবেশে অল্প দুটো জল ধান খেতে লুটিয়ে পড়ে বলছে, 8 গ্রামবাসী বলছে, এ তো আমাদের কানাইয়ার মতো দেখতে, কানাইয়ার মতো ভাব। কে ইনি? ইনি কি আমাদের কানাই এই রূপে এলেন? রাধা কৃষ্ণ মিলিত তনু প্রেম চৈতন্য আজ। এই অল্প দুটো ধান খেতে জলে গড়াগড়ি দিয়ে বললেন, এই রাধাকুণ্ড, এই শ্যামকুণ্ড। মহাপ্রভু ওখানের কিছু কাদা নিলেন, কাদা নিয়ে দশনামী সম্প্রদায়ের তিলকমালা নেই জানেন, সন্ন্যাসের পরে মহাপ্রভু তিলক নেওয়ার বিধান নেই পুরীতে, দশনামী সম্প্রদায়। কিন্তু রাধাকুণ্ডের মর্যাদারও কচ, রাধাকুণ্ডেরই মাটি। অনেকেই প্রশ্ন করেন, আপনার এই কালো তিলক কোথায় পেলেন? তবে একটা অনুরোধ করি, তিলক নিয়ে কোনো বৈষম্য সৃষ্টি করবেন না। সাদা তিলক এবং কালো তিলক বলে কোনো পার্থক্য নেই। এই জন্য এই রাধাকুণ্ড বাবাজি মহারাজদের চরণাশ্রিত সম্প্রদায়ের যারা, তারা রাধাকুণ্ডের রজ এই জন্য দেয়। আমার তো প্রেম নাই, অনুরাগ নাই, ভক্তি না। আমি আর সময় নেব না। রঘুনাথ দাস গোস্বামী এই রাধাকুণ্ডের, যিনি রাগ বেদীর, যিনি মন্ত্রের দ্বারা এই রাধাকুণ্ডকে পরিপূর্ণ রূপ দিয়েছিলেন। আজকের যে রাধাকুণ্ডের রূপ, এটা রঘুনাথ দাস গোস্বামীর করুণার দান। তিনি রাধাকুণ্ডের তটে বসে ওই অল্প দুটো ধান খেতে মহাপ্রভু যে শ্যামকুণ্ড রাধাকুণ্ড রচনা করেছেন, ওইখানেই বসে বসে তার ভজন বেদীর মূলে তিনি তীব্র ত্যাগ ও বৈরাগ্যে, কেমন বৈরাগ্য জানেন? আচ্ছা, 150 গ্রাম মাঠা অর্থাৎ ঘোল খেয়ে উনি ভজন প্রণাম করতেন, আর অপতিত রাধাকুণ্ডের জলে 3 বেলায় স্নান করতেন। এই ছিল রঘুনাথ দাস গোস্বামীর ত্যাগ ও বৈরাগ্য। এসব কথা আজ আর আমাদের মাথায় আসবে না, আমরা কল্পনাও করতে পারবো না যে 150 গ্রাম মাঠা খেয়ে কেউ বেঁচে থাকতে পারে। রঘুনাথ দাস গোস্বামী রাধাকুণ্ডের তীরে পড়ে সেই সমস্ত সুখ সম্ভার ত্যাগ করে, আর ওইখানেই তার মন্ত্রের উৎকণ্ঠতায় ব্যাকুলতায় রাধাকুণ্ডের তটকে তিনি ব্যাকুলতায় ভরিয়ে, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই। এই ছিল মন্ত্র রঘুনাথ দাস গোস্বামীর। রঘুনাথ দাস গোস্বামী হঠাৎ মনে করলেন, যদি রাধাকুণ্ড শ্যামকুণ্ডটা একটু সংস্কার করা যেত। কিন্তু হঠাৎ চিন্তা করলেন, এই সংস্কার করব, আমার কাছে অর্থ কোথায়? আর অর্থ আমি নিতেও পারবো না, এখানে বসে অর্থের চিন্তা করতে পারবো না। সঙ্গে সঙ্গে রাধারানী গোবিন্দ স্বপ্নেতে জানিয়ে দিলেন। এক শেঠ যাচ্ছিলেন, তিনি
বদ্রিকার আশ্রমে ওইখান থেকে বললেন এখানে সিঁড়ি করে দিতে হবে না, যাও। রঘুনাথ দাস আমাকে স্বপ্ন দেখিয়েছে গোবিন্দ যে তোমার অর্থ প্রয়োজন, তুমি রাধাকুণ্ড সংস্কার করবে। বলে বাহ, কাল রাত্রেই চিন্তা করলাম এর মধ্যে অর্থ এসে গেছে, আমি তোমার অর্থ নিতে পারবো না, ওটা জীব গোস্বামীর হাতে ছিল। যখন শুরু করলেন, এই দেখুন রাধাকুণ্ডের মহিমা, রাধাকুণ্ড যখন চতুর্কোণ করে ওইভাবে উনি করলেন, তখন শ্যামকুণ্ডটাও চিন্তা করলেন যদি চতুর্কোণ করা যায়, দুটো কুণ্ড সমান হলে আর ভারী মনোরম মানাবে। রাত্রে স্বপ্ন দেখাচ্ছে, এই দেখুন রাধাকুণ্ড হয়ে শ্যামকুণ্ডের তীরে আমরা ভজন করছি, আমাদের কেটে দেবে, আমাদের এখানে বের করে দেবে। আশ্চর্য হয়ে গেলেন। ওই জন্য শ্যামকুণ্ডটা সংস্কার করা হয়নি, পূর্বের ন্যায় রয়ে গেছে। পঞ্চ পাণ্ডব নিম্ন বৃক্ষ হয়ে ভজন করছে কুণ্ড তীর বা ব্রজ, তাহলে কেমন? আপনারা যদি বিশ্বাস না করতে চান, একটা নিম্ন বৃক্ষের গোড়াটা এখনো আমাদের জন্য রাখা আছে। যদি যান কখনো দেখবেন সেই পঞ্চপাণ্ডবের একটা স্মৃতি এখনো ওখানে রাখা আছে। এমনি করে এই রাধাকুণ্ড প্রকট হলেন। আজকে সেই রাধাকুণ্ডের প্রাকট্য মনে মনে সকলে কুণ্ডেতে চলে যায়। আমরা মনে মনে সকলেই সেই রাধাকুণ্ডে একবার স্নান মনে মনে মানুষের সেখানে আমরা রাধাকুণ্ডকে স্পর্শ করি। সুধীবৃন্দ, আজকের এই প্রাকট্য তিথিতে এই শ্রীমন্দিরে আমরা হরিকথার সৌভাগ্য প্রাপ্ত হলাম। এটি রাধারানীর অপার করুণার দান। অনেক বিদগ্ধজন, অনেক মহৎজন এখানে এসেছেন। আমি হরিকথা দিয়ে আপনাদের প্রসন্ন করার মতো কোনো সাধন শক্তি আমাদের নাই, তবু আজ এই কুণ্ডেশ্বরীর আবির্ভাবে